বেহেশতের বাগান, কোরআনের বাগান আগামীকালকের দিন থাকবে না। সর্বনাশ হুজুরের মধুর বয়ান শুনলেই চোখে পানি আসবে, বাগান তুলিয়ে আসবে। জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, কোরআনের ময়দানে, কোরআনের প্যান্ডেলে আসিয়ে বসিয়ে দে। আমি তোমাদের হাতেও ধরিয়া বলিয়া যাই, পায়েও পড়িয়া বলিয়া যাই, কোরআনের বাক্সা নিয়ে আল্লাহর ওলি আসছে, কোরআনের ঝুলে নিয়ে, হাদিসের ঝুলে নিয়ে তোমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া ঘুরিয়া, হাতেও ধরিয়া পায়েও ধরিয়া বোঝাইয়া যায়। দলাদলি বন্ধ করো, হিংসা বিদ্বেষ ভুলে যাও। আমার মাওলার জান্নাতে যদি যেতে চাও, দুনিয়ার ভিতরে ৩য় নম্বরে আমার মালিকের জমিনে আজকের থেকে যাদের সাথে বিবির সাথে সুসম্পর্ক নাই, আজকের থেকে যার বাবার সাথে সম্পর্ক নাই, আজকের থেকে যার মায়ের সাথে সম্পর্ক নাই, আজকের থেকে যার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আজকের থেকে যার দোকানদারের সাথে হিংসা বিদ্বেষের কারণে কথা বলো না, ওরে ভাই সব হিংসা বিদ্বেষ ভুলে যাও। আমার জানা যায় যেন আমার এলাকার মানুষ হাজির হোক। আজকের থেকে নবীর দাওয়াত, নবী পয়গম্বরের আখলাক চরিত্র গ্রহণ করার জন্য ৩য় নম্বরে কারা কারা সালাম দিবা, পদ্মলা বান্দাদেরকে আমার মালিকের সাথে যারা জোড়া লাগাইতে চাও, তারা তো হাত তুইলা আর একবার আল্লাহু আকবার বলে ডাকবা। ইমানদারদের কর্মসূচি ১ নম্বরে দাওয়াত। দাওয়াত দেওয়ার জন্য প্রথমে পয়গম্বরের তরিকা অবলম্বন করো। দাওয়াত দিয়ে হবে না, সালাম দাও। তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী সুন্দর করে সালাম দাও। সালাম দেওয়ার পরে 2 হাত দিয়ে মুসাফা করো। 1 হাত দিয়ে এটা মুসাফা না, এটা হলো ইহুদিদের হ্যান্ডশপ। এর ভিতরে অহংকারী ভাব, এর মাধ্যমে বুঝাইতে চায় তোর বাবা আমাকে একদিন মেরেছিল, তোর দাদা আমাকে একটা গালি দিয়েছিল, তার প্রতিশোধ নিতে চাই। 1 হাত দিয়ে এটা মুসাফা হয় না, এটা হয় ইহুদিদের হ্যান্ডশপ। মদিনাওয়ালার মুসাফা যদি করতে চাও, 2 হাত বাড়ায় দিয়া, 2 হাত দিয়া সুন্দরভাবে মুসাফা করো। এর মাধ্যমে মোহাব্বত বৃদ্ধি পেতে থাকে। মুসাফা করার পরে মুআনাকা করো। মুআনাকা করার পরে আল্লাহর নবীর তরিকায় সুন্দর করিয়া দেখবা মদিনার লোকেরা কপালে চুম্বন দেয়, হাতের তারার উপরে চুম্বন দেয়। এর মাধ্যমে হিংসা বিদ্বেষ ভুলে যায়। আমরাও আজকের থেকে কে কোন দলের লোককে বিড়ি খোর, গাঁজা খোর, মদ খোর, সুদ খোর, বাড়িওয়ালা, রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ধোপা, তাঁতি দুনিয়ার যে যেই দলের হোক না কেন, যদি মুসলমান হয়ে থাকে, মুসলমানের সালাম দেওয়ার পদ্ধতি ওইটা। হিন্দুদেরকে কেমনে সালাম দিবা? আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা। এদেরকেও দাওয়াত দাও। এরে আব্বা জানেরা, এরা যুবক, দাওয়াতের পরে তালিমের ব্যবস্থা করো। আল্লাহর নবী পয়গম্বর বলে, দুনিয়ার ভিতরে যারা কোরআনের তালিম দেয়, কোরআনের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা গ্রহণ করে, এদের মতো উত্তম মানুষ পৃথিবীতে নাই। আল্লাহর নবী পয়গম্বর বলে, ও বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। শোনো, নবী বলে, যারা কোরআন শিখায়, কারা কোরআন শিক্ষা নেয়, যারা দুনিয়ার ভিতরে কোরআনের তালিম করে, এদের মাথার কাছে থাকবে কোরআন, ডানে বামে পায়ের কাছে থাকবে নেক আমল। আল্লাহর জমিনে কে কতদিন বেঁচে থাকবো? আজকে কোরআন শরীফ ধরে না, ঘরের ভিতরে ঘুম থেকে উঠলি কোনো কাজ নাই, দুনিয়ার ভিতরে একটু বৃষ্টি আবহাওয়া ঠান্ডাও, ছেলে মোবাইল টেপে ছেলে মোবাইলের দিক তাকাইয়া, মায়ের মোবাইল টেপে মায়ের মোবাইলের দিক তাকাইয়া, বাবাই আছে বাবার মোবাইল ঘুমিয়া, ছোট বাচ্চা 3 বছর 4 বছর 5 বছরের ছোট বাচ্চা আছে, বাচ্চার মোবাইল নিয়ে। এক পরিবারের ভিতরে একটা মোবাইল থাকলে রাত্র দিনে ঝগড়া। আমি ঢাকার ভিতরে আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় দেখতে পেলাম। ওরে আব্বা জানেরা, যুবক ভাইরা, কোরআনুল কারীমের গায়ে রুনি পড়ে গেল। কোরআন ধরার লোক নাই, কোরআন ধরার লোক নাই, কোরআনের তালিম করার লোক নাই। কোরআনের কথা বলতে গেলেই টিটকারি করে, কোরআন পড়ার কথা বললেই তো সবাই একটু হেয় প্রতিপন্ন করে। শুনে রাখো রে আব্বা জানেরা, এই কোরআনের সঙ্গের সাথী যারা হইবা, এই কোরআনকে যারা নিজেদের সঙ্গের সাথী বানাইবা, হাসরের ময়দানে
এই কোরআন তোমাকে আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে দিবে। আজকের থেকে কারা কারা ঘরের ভিতরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে 1040 দিন কোনদিন তাদের ঘরের ভিতরে অভাব অনটন থাকবে না। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত যারা করবে সারা দিনে বিপদ আসতে পারে না। ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করবে সারাটা রাত্রের ভিতরে কোনো খারাপ স্বপ্ন দেখতে পারে না। ইবাদত আর ইবাদত, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো। ওরে আব্বা জানেরা, ওরে আম্মা জানেরা, দুনিয়ার ইমানদারেরা বলতে পারো হুজুর আমি তো কোনোটাই পারি না, না হয় ডেলি তুমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সূরা ইখলাস 1 2 3 বার তেলাওয়াত করো, এক খতম কোরআনের সওয়াব পাইবা। ওরে গুনাহগারের দল, আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর কোরআন ধরবো, আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করবো। কারা কারা আল্লাহর কোরআন ধরবা, আল্লাহর কোরআন পড়বা, আল্লাহর কোরআন সিনায় ঢুকাইবা, আল্লাহর কোরআনের জন্য জীবন দিবা, আল্লাহর কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, আল্লাহর কোরআনের রক্ষার আন্দোলনে যদি আমাদের শরীক হতে হয়, আমাদেরকে যদি কোরআনের জন্য আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনাই যদি রাজপথে ডাক দেয়, বাংলার সিংহ পুরুষ যদি আমাদেরকে ডাক দেয় আল্লাহর কোরআনের জন্য, বাংলার জমিনের মামুনুল হক আল্লামা সৈয়দ ফয়জুল করিম কাসিমি সাহেব হুজুর, নায়েবে আমির সাহেব চরমনাই, বাংলার আল্লাহওয়ালা নেককার পীর মাশায়েখরা যদি একাত্রিত হইয়া কোরআনের পক্ষে আমাদেরকে একটা ডাক দেয়, এই কোরআন নিয়ে আল্লাহর জমিনে কারা কারা ঝাঁপিয়ে পড়বে তারা দু হাত তুলে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর। আব্বা জানেরা, যুবক ভাইরা, দাওয়াত তালিম তাজকিয়া আত্মশুদ্ধির কথা বলা হয়। সিস্তিয়া সাবরিয়া তরিকার 21 সবক নামক একটা কিতাব রয়েছে। 5 ঔষধের কথা বলা হয়েছে, 3টা শর্তের কথা বলা হয়েছে, এভাবে কয়েকটা শর্ত দেওয়া হয়েছে। 21টা সবকের কথার ভিতরে, 21টা সবকের ভিতরে তার মধ্যে একটা সবক হইল জিকির। এই জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধি হয়। এই জিকির চরমনার জিকির আমরা করি না, সারসিনার জিকির আমরা করি না, ফুলপুরার জিকির আমরা করি না, আদ্রশির জিকির আমরা করি না, ফুলপুরের পীর সাহেব হুজুরের জিকির আমরা করি না, সিলেটের কোন পীরের জিকির করি না, বরিশাল ঢাকার বাংলাদেশের কোন পীরের জিকির করি না। আমরা জিকির করি আমার মাওলার। এই জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই জিকিরের 100 ফজিলত বর্ণনা করেছেন। এত বড় তো বিলম্বা আলোচনারে আব্বা জানেরা